আমার উস্তাদ আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই উস্তাদের অনেক বেশি অবদান, বলেন আলহামদুলিল্লাহ। এমনি এমনি মুস্তাক ফয়েজি তৈরি হয় নাই, অনেকগুলো পরিশ্রম, মানুষের পরিশ্রম, চোখের পানি, তাদের কষ্টের বিনিময়ে মুস্তাক ফয়েজি আজকে এই জায়গায় এসেছে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তো যেই কথাটা বলতেছিলাম, আমার দাদা হজ থেকে আসার পরে আমারে কইছে, কয় যে হেরা গুহারা এটা অনেক ওসা, এটার দিকে চাইলে এমনি ফিসি দিয়া টুফিটা ফুরা যায়। তা আমি যখন হজে গেছি, প্রথম গেছি 2000 সালে, তা আমার যারা ওইখানকার ভক্ত মুরিদ তারা কয় হুজুর ওই যেহেন কোরআন শরীফ নাজিল হইছে হেরা গুহাটা চাইবেননি। আমি চাইতাম তো মনে কয় এটা বলে অনেক ওসা, দাদাই দি কয় এটার ফাইল চাইলে টুফি বেড়াই বলে ফুরা জিজ্ঞায়, কয় জি হুজুর একটু ওসায়। তা আমি লইয়ে যাও না আমারে। তো হেরা গুহার কাছে গাড়ি দিয়া নিয়া ওই নিচে নামাইছে পাহাড়ের কান্দাত। আমি চাইছি পরে এমনি উপরের দিকে চাইতে আসি, দেখি টুফি ফরে না। দাদাই দি করলো টুফি ফুটে জিজ্ঞাসা, টুফি দি ফরে না। আমি কয়েকবার লাড়া দিয়া চাইছি, ফরে না। আমি চিন্তা করলাম কি তার দাদা দি করলো টুফি ফুটে জিজ্ঞাসা, আমারটা ফরে না কিরে। ফরে বুঝছি ওই হজকরণের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুফিটারে কামড় দিয়া ধরে রাখছে। ফইটা গেল কই, ফইটা গেল। তা আমি দেখে সেটা খুব ভয় পাইছি, এত ওসা। আরে হ্যাঁ লাইটটা উঠবো কেমনে, হুজুর বেরিয়েতেও তো উঠে। তো তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে যখন উঠে আমিও বোধহয় ফারাম, সাহস করে উঠা শুরু করলাম। 3বার 4বার জিরাইয়া পানি খাইতে খাইতে উঠটা গিয়ার সারছি পরে, তখন দিয়ে অনেক লোকের ভিড়, যেখানে নবীজি বসে বসে ধ্যানমগ্ন ছিলেন একেবারে গুহার ভিতরে, ওখানে অনেক ভিড়। তো ওরা কি জানি কইছে, আমি যে ফিরসাপ নাকি হুজুর এটা কইছে কি, তখন দিয়ে সবাই সইরা গেছে গা। ঠিক নবীজি যেখানে বসাচ্ছিলেন ওই জায়গাটা আমি বইসা যখন তাকাইছি, তখন বড় বড় বিল্ডিংগুলো উঠে নাই, তখন ওইখানে বসলে কাবাগরটা সরাসরি দেখা যায়। আমি বসে বসে কাঁদতেছিলাম। আমার ভক্ত বুড়িদারা জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? হুজুর এত কষ্ট, উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট নাই, কাঁদেন না, আমরা ধৈরা ধৈরা নামামু। ওরা মনে করছে নামার ভয়ে বোধ হয় আমি কাঁদতেছি। আমি বললাম না রে ভাই, আমি পাহাড় থেকে নামার ভয়ে কাঁদি না। আমি চিন্তা করতেছিলাম, আমি মুশতাক ফয়েজি যুবক মানুষ, 25 বছর আগের কথা। তখন আমার যৌবন দীপ্ত প্রাণ, আমার মতো মানুষটা এই হেরা গুহায় উঠতে যদি 3বার জিরানো লাগে, পানি খাওয়া লাগে, 40 বছরের বয়সের আমার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে জানি উঠছে রে, কেমনে জানি নামছে। কেমনে উঠছে, কেমনে নামছে। ইসলাম পাইয়া গেছো খুব সহজে, বাবা মুসলমান, মা মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিছো, তুমিও মুসলমান। এত সুজান আব্বা ইসলাম, অনেক চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? পাওয়ার পরেও তো ধৈর্য রাখতে পারি নাই, কপাল কি খারাপ দেখেন। ফাইয়াও রাখতাম পারলাম না, মাছ ধৈর্য ডুলার ভিতরে ভরতাম পারলাম না, সুইটটা গেছে। ইসলাম পাইয়াও ধরে রাখতে পারলাম না, কপাল খারাপ। ঈমান আনার পরে 1 নম্বর কাজ হইল আকিমুস সালাহ। আপনি যখন বলেন আমি ঈমানদার, আমি মুসলমান, আপনার 1 নম্বর আমল হইল আপনার নামাজ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি বলি কেন করব? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। খুব খেয়াল, একটা চিকন কথায় আমরা আইসা পড়ছি, ঠান্ডা মাথায় খেয়াল করে শোনো, দুনিয়ার সব খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগ। নামাজ ফরজ হইছে যেই শব্দটা দিয়া, এটার নাম হইল আকিমু, তোমরা নামাজ কায়েম করো। তাইলে এই শব্দটা দিয়া নামাজ ফরজ হওয়ার কারণে আমরা মসজিদ করলাম, এখানে দরগাবাড়ি মসজিদ। এই মসজিদ করতে গিয়া জমিন একজন 1 ফকইরা দিছে, কেউ 1000 2000 ইট দিছে, কেউ 10 বস্তা সিমেন্ট দিছে। এরপরে মসজিদ রাতে ফাঁকা করছে, ঠান্ডা লাগে কার্পেট কিনছে, গরমের দিনে গরম লাগে ফ্যান লাগাইছে,
ফ্যানে হয় না, এসি লাগাইছে। ও বাবা, এই ফরজ নামাজ আদায় করার জন্য কত আয়োজন, জমিন দিলা, ঘর তুললা, কার্পেট কিনলা, ফ্যান লাগাইলা, এসি লাগাইলা, মাইক লাগাইলা ডাকার জন্য, মুয়াজ্জান রাখলা, ইমাম রাখলা। দেখি তো কোরআন শরীফে এই রকম শব্দ আর আছে নাকি যেই শব্দ দিয়া নামাজ ফরজ হইছে? এই রকম আরেকটা শব্দ দিয়া আন আকিমুদ্দিন। আল্লাহ কয় নামাজ যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তোমার উপরে ফরজ। নামাজ কায়েম করা যেই রকম ফরজ, ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ না? তো নামাজের জন্য কত আয়োজন করছেন, মসজিদ বানাইছেন, জায়গা দিছেন, মেহনত করছেন, তারপরে বেড়া দিছেন, ঘর তুলছেন, তারপরে গিয়ে আপনি ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন, কত কিছু করতে, বাইক লাগাইছেন, মুয়াজ্জিন, ইমাম, কত আয়োজন শুধু এক নামাজের লাগিয়া। রোজার লাগিয়া আরো কত আয়োজন, ইফতারি খাইবেন, সেহেরি খাইবেন, আগে গিয়া বাজারতে বুট কিনে আনছে, রসা, তারপরে খেজুরা গুড়, কলার ছড়ি, কত আয়োজন। মুয়াজ্জিন রাখছেন, 2 জন হাফেজ রাখছেন, বিজ্ঞপ্তি দিছেন, তাহলে রোজার লাগিয়া এত আয়োজন, নামাজের লাগিয়া এত আয়োজন। আল্লাহ যে কইল আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় ইসলামের বিধিবিধান চালু করা, এটাকে বলে ইসলাম কায়েম করা। ঠিক কিনা বলেন? তো নামাজের লেগে দি মেহনতের শেষ নাই, রোজার লেগে মেহনতের শেষ নাই। দিন যেন আয় ছেলে, আয় ছেলে, বসো, এদিকে আসো, বসো বলছি তোমারে। তুমি উঠলে কেন? দাঁড়াও, কেন উঠছ? মনে ধরলে আইব, মনে ধরলে যাইব। এটা মামুর বাড়ি না, একবারে শেষ করে যাবা, এর আগে উঠার চিন্তাও করবা না। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে মানুষের ওয়াজ শোনানে, ঠেহা কি যে হুনেতে শুনব না, শুনলে নাই। আমি ঠেহা আছে, তুমি বুঝদা না। এটা মনে করেন এখানে একটু চিনি আছে, মজিব ভাইয়ের কইলাম মজিব ভাই এখান থেকে একটু চিনি খান, তো উনি চিনি খাইছে। এখন কি তিতা না মিডা? আহারে কথা কয় না, কি তিতা লাগে না মিডা লাগে? উনি ইচ্ছা করে খাইছে মিডা। ওনার আমি যখন কইছি চিনি খান, মানে খাইতো না, উনি মুখ বন্ধ করে বইয়া রয়েছে। এখন যদি উনারে 2 জনে বাইন্দা দইরা সামিজ দিয়া আড়া দিয়া একটু চিনি লাগাই দেওয়া যায়, তাহলে তিতা লাগবো না মিডা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখা শোনাইলেও সোয়াব। তোমার মনে ধরলে শুনবা, মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা। কি একটা ইয়া, আমি ওয়াজ করনি, আমি বিপদে পড়ছি, যাইতাম পারতাম না। আর তারা বাড়ি কাছে দেখে আইবো যাইবো, আইবো যাইবো, কি একটা রঙে আছে তারা। হেই হুজুর ভাইছ আজ এটা মেহনতের এত সময় নাই, বইয়া থাও সিফা দিয়া উঠে। আপনার খেলুড়ি সঙ্গে বইতেন ফাটেন না, তো মানুষের জায়গা হইলো, আপনার জায়গা হয় না। বসান, বইয়া থাকেন সিফা দিয়া, মার হাবা কন। কি কষ্ট হইতেছে? আরাম করে বসেন, বুঝার কথা, কোনো সাফাসাফি নাই। তাইলে নামাজ কায়েম করা এটা কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে জীবনের সকল জায়গায় ইসলাম কায়েম করা কি? তাইলে নামাজ ছাড়লে যেমন গুনাহ হইব, ইসলাম কায়েমের জন্য যদি চেষ্টা না করেন সওয়াব হইব না গুনাহ হইব? আপনার দায়িত্ব চেষ্টা করা, কায়েম করাই দিব কারা? আপনার দায়িত্ব ওযু করে মসজিদ পর্যন্ত যাওয়ান, নামাজের সুযোগ তো করে দিব কারা? তৌফিক দিব আল্লাহ। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা না করলে আপনি আসামি হয়ে যাবেন। তাইলে এবার আসেন, আমরা দেশ সব ব্যাপারে ইসলাম আছে, ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এইটার ব্যাপারে বাড়িয়া নবীজির কথা আছে। শীতকালে ফসাটা কি ফিসেরতে সামনে দিবেন না সামনেতে ফিসে দিবেন, গ্রীষ্মকালে কোনটা কেমনে করবেন এটা পর্যন্ত নবীজি বইলা দিয়ে গেছে। তো এলে বুটটা কখনো দিবেন এটা বোধহয় নবীজি কইছে না। সব সিটার বাট ফাটাই না নেতা বানাইবেন, দেশ চলবো ভালো। ঠিক কিনা কও? সব বাটফার, সিটার, 2 নম্বর, সুদখুর, ঘুষখুর, মদখুর, যে যত বড় বেশি মিছা কথা কইতে পারে আমার দেশতে হইলো তত বড় নেতা। ঠিক কিনা কও?
আপনি দেখেন তো মিশা কথা কয়, আবার তারাই আপনারে সাইস্টলে বইয়া বইয়া কয় আমরার যে নেতা বেড়ারে কয় কিরহ কয় আনতেও পারে খাইতেও পারে। এটা কি তার একটা গুণ হইল? কয় তে আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ, সরকারি সম্পদ। হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। দুস্থ মাথার লেগে টিন হয়েছে, সেই টিন দিয়েতে ঘর তুললে ঘুমাইতে আছে। আপনি তে আনতেও পারে খাইতেও পারে, তে হইলে আমার দেশের নেতা। ভালো মানুষের দাম নাই। তো যেই রকম নেতা বানাইবেন এইরকম কর্মফল ভোগ করবেন। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুন্ডারও সেই বাঘ, ঠিক কিনা কম? নেতার যেমন দোষ আমাদের জনগণেরও দোষ আছে, ঠিক কিনা কর? আসেনিও কথা আসেনি? আপনি ভোট না দিলে তো তে এমপি হয় না, আপনি ভোট না দিলে তো তে মন্ত্রী হয় না। সুতরাং তে এমপি হইয়া সেটা যেত্রী গোনা করব, আপনার ভোট পাইয়া এমপি হওয়ার কারণে কিছু গোনার ভাগ টেনশন করেন না, পাইবেন। টেনশন করার লাগতো না, তাহলে মেল দরবার লাগতো না, এমনি পাইবেন, বাইতে আইব। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। সব কথার ভিতরে রহস্য বিচাইবেন না, বিবেকটার একটু কাজে লাগাইবেন। আল্লাহ দুনিয়াত পাঠাইছে খালি খাওয়ানোর ঘুমানোর লেগিয়া না, আমাদের কিছু দায়িত্ব আছে। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বানানোর আগে কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে কি শুরুতে কি কইছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আপনি। আপনার ওজন আপনি বুঝেন না। আপনি ফিরসাদ, আপনি মনে করছেন খালি মুরিদ বাড়াইবেন আর হাত ফাইতা ফাইতা ঠেয়া খাইবেন, এটাই আপনার কাম। এই আশায় দোহান বাহি খাইতে আছেন, ফিডালি ফিডাল লগে সোড়াইলেই বোধ হয়, ঠিক কিনা ক? খালি হাত ফাতা হিকছে, কেডাই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই খাইচত খারাপ তো। ভাই একটু চিন্তা করে চললেন ভাই, একটু বিবেকটা খাটাইয়েন, একটু বিবেকটা খাটাইয়েন। একবার আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব। আপনি নিজের বাপের নাম বদলাই আরেকবার জাল বুট দিয়ে আইছেন, করে নাকি করে না? করে। কি কারবার কি? মন্ত্রী হইলে হ্যাঁ তো হইব, পতাকা উঠলে আরেকবার আর গাড়ির উপরে উঠবো। তা আমি গিয়া বাপের নাম বল, ও এখনো যে মজিব ভাই আছে এখনো, হ্যাঁ আপনার আব্বার নাম কি? ডাক্তার কি না জুবেদ আলী আছে, মারা গেছে। তো ওনার এই যে আপনার নাম আব্দুল জব্বার না মজিব ভাই, তো মজিবুর রহমান ভাইয়ের যে আব্বা, আমি যদি এখন ওনারে তার বাপ তুল্লা গালি দিই, ধরনি আপনি ভালো মানুষ হলে কুদ্দুর হইবেন, আপনার বাপ কি ভালো মানুষ আছেননি? তখন উনি কইব যে হুজুর আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়েন না, খারাপ লাগে, কষ্ট লাগে। কত সত্য, আমারও তো খারাপ লাগবে। বাপ লইয়া গালি দিলে কেউ ভালো লাগে না। তাইলে আমি আপনার বাপের তুল্লা গালি দিলে আপনার খারাপ লাগে, আর আপনি যে 5 জন সাক্ষী রেখা কুদ্দুসের ফুতে রৈশার ফুত কইয়া বুট দিয়েছেন, সেইটা কিতা করো? আপনার জিজ্ঞেসে বাপের নাম কি? আসলে আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। তো রশিদের ফুতের জাল বুট দিতেন গেছেন, এখন প্রিসাইডিং ফুলিং, তারপরে 5 জন এজেন্ট শহীদারে বাড়ি শহীদিয়া চাইয়া রয়েছে সবার সামনে। আপনার জিজ্ঞেসে আব্বার নাম কি? আপনি কইছেন আব্দুল রশিদ। আসলে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস। নিজের বাপ নিজে বদলাইছেন আপনি কি মানুষ রয়েছেন? আমরা এলাকার মহিলারা বোধহয় কইতাছে আজ যা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা রৈশার বউ কুদ্দুচার বউ কইয়া বুট দিয়া পড়ছে না। আমি তার লেগে ডাক দিয়া কইসাম আম্মা গো আপনি রৈশার গরো জান খেতেন কুদ্দুচার গরো না যাইবে, বুড়ার লগে লগে আপনি হ্যাঁ না যাবেন, আপনি আর রশিদের বউ নাই, আপনি কুদ্দুসের বউ হইয়া গেছেন গা, ঠিক কিনা কম? এই কথাটি কইলে তো আর বালা না, এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার নাই। তোমরার কাছে আমার বালাও আর দরকার নাই। আল্লাহ যদি বালা কয় এটা হইলো আসল বালা, ঠিক কিনা কয়? সবাই মিল্লা ফুলের মালা দিলে কি দাম, কবরে যদি জোতার মালা, আর সবাই মিলে জোতার মালা দিলে সমস্যা কি, কবরে যদি ফুলের মালা, ঠিক কিনা কয়? একটু চিন্তা করে চললেন। ও যেই কথাটা কইছিলাম সেটা শেষ করে লাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি? হ্যাঁ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমি প্রথমে মনে করছিলাম আপনারা বোধহয় বেশি ভালো শ্রোতা না, ওখান টের পাইছি যে আপনারা ফজর পর্যন্ত ওয়াজ শুনতেন পারতেন। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগে ফজর পর্যন্ত কেমনে রে থাহাম, কিতা কইল মাইদে দিয়ে হুজুরে না। একটা কথার কথা শেষ করে দিতে আছে।
আম্মাজান খাদিজা তিনি বুঝে ফেলছেন এই মানুষটা সাধারণ মানুষ না। তিনি কষ্ট করে করে এইভাবে খাবার দিয়ে আসতেন। নবী ধ্যানমগ্ন। নবী যখন ঘরে আসলেন একদিন কাঁপতে কাঁপতে, গাল তার লাল, চোখ তার বড় বড়। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে, নবী আমার, স্বামী আমার তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, স্বামী আমার কেউ কি কিছু বলেছে নাকি? আল্লাহ নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি তার জিবরাইল, সে গুহায় এসে আমি তার একটা কদম দেখেছি আর একটা কদম দেখি নাই, বিশাল তার দেহ। সে আমারে ডাক দিয়া কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নাকি আল্লাহর নবী। এবার আসেন আসল কথা যেটা আমি বলতে চাইছি। আম্মাজান খাদিজা সংসার করছে কয় বছর? এই যখন নবীজি এই কথা কয়, এর আগে সংসার করছে কয় বছর? একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? নবীজি যখন শুধু বলছে খাদিজা আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনছেন? একবারও বলে নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কখন আপনি নবী, কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। নবী শুধু বললেন আমি নাকি নবী। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। চারটিখানি কথা মনে করছেন? আজকে মাহফিলের পরে আপনারা তো বাড়ি যাইবেন না, বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়ে আপনার ওয়াইফকে ডাক দিয়া কইবেন, নাগেশের ফিরসা হুজুর যাইছিল, কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ কি তা কইব জানে? কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা, বিড়ির গন্ধ লগে দিয়া রঞ্জায় না ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না তো, মানে না, কারণ আপনার খাদ্য সব জানে। আপনি যেবারায় টেহা পায় এবারায় গাড়াতাইয়া ডাক দিলে আপনি আপনার ফুতেরি দিয়া কইছেন না গিয়া কো আব্বাই বাইক নাই, আপনি কি হুবের বাটফার? আপনি শব্দ আপনার বউয়ে জানে। আপনি যে গরু হইতা থাইকা আপনি যে কইছেন ফলারে গিয়া খবর পাঠাইছেন আব্বারে গিয়া, আরে গিয়া ক আব্বাই বাইক নাই, ফলাই যে কইছে আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আর তে তখনও মিশা কথা শিখছে না তো পুরা, এক্সপার্ট হয়েছেন আপনার মতো। আপনার বউ আপনার ওয়াইফ সব জানে, এই জন্য আপনাকে অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? এই জন্য দেখবেন বাংলাদেশের কোনো ফির সাহেবের কাছে, কোনো ফির সাহেবের বউয়ে কোনোদিন ফির সাহেবের কাছে মুড়ি দেয় না, কারণ এবিডি জানে তাই না যে কি কারণ বাইরে দিয়া ভিট পাট বড় হইলে সতর্কার, এটা এবিডি জানে, জানার লেগে মুড়ি দেয় না। এবারে মানুষও তো মনে করে না। আপনি যদি কোনো সময় কোনো ফির সাহেবের বউয়ের লোকে কথা কইতেন পারতেন, খবর পাইলেন ফির সাহেব কি জাতের মানুষ। ভাই কথাগুলো শুনতে খারাপ লাগে না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি কত শখ করে, বাংলাদেশের মানুষ আলেম ওলামারে কত মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা ধরনের আগে নিয়ত করে মাথাটা হুজুরে খাওয়ায়াম, গরুর কলজাটা, মাছের মাথাটা, গাছের লাউডা, টাহি মাছটা দিয়া ডুই ফিডা বানাইয়া। কত মানুষ এই বিদেশ ফাটানোর সময় নিয়ত করে যে প্রথম বেতনটা হুজুরের, কম্বল ফাটাইলে একটা হুজুরের। এত মায়া করে, এত মায়া করে। কেন মায়া করে? কারণ আপনি ইসলামটারে ছাইয়া রাখবেন, এর লেগে মায়া করে। ইসলামের উপরে মানুষের আঘাত আসে, ওই কাফের বেদিনেরা ইসলাম নিয়ে কথা কয়, আপনি একটু শব্দ করেন না, ঠিক কিনা করেন? ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। তাইলে কি হইল? আম্মাজান খাদিজা কয় বছর না সংসার করছে? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় কেমনে বুঝলাম আমি যে নবী? কয় 4টা জিনিস আপনার ভিতরে পাইছি, যে এই 4টা জিনিস মক্কায় কারো মাঝে পাই নাই। কয়টা কথা কয় না? কয়টা? 4টা জিনিস পাইছি। 1 নম্বরে
আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কয় না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কখনো আপনি অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কত মজার কথা। নবীজির কাছে বসে আছেন, আমার সময় এক সাহাবা আসছে গ্রাম দেশ থেকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। এটা রিয়ার একটা হাদিস, আমি এই জায়গায় ছাড়া আর কোথাও পাই নাই হাদিসটা। এক সাহাবা এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যে হুজুর আমি তো আপনার মুরিদ, আপনার উম্মত। কহ আপনি তো আমার রুহানি বাবা। কয় হ্যাঁ তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের রুহানি বাবা। কি হয়েছে? কয় যদি আপনি আমার আব্বা হন তাহলে আমার মেয়ের তো আপনি নানা হন না? কয় হ্যাঁ তোমার মেয়ে আমার নাতিন। কি হয়েছে? কয় হুজুর আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, ভালো একটা ছেলে পাইয়া। ভাই এটা মোটেও উচিত করেন না। এই যে ফিট কালারের পাঞ্জাবি বসেন, আপনি এসে ভিতরে আসেন। মাই বয় না, ভিতরে আসেন। আরে এটা কি আইয়ার? কি আইয়ের? কি মানে আইয়ার? হ্যাঁ আইয়ার। ওমা এমনি বসে কি লিগা? আরাম করে বসেন। হ্যাঁ আমিন কম। আহা কি মজার কথা, এটা বইলে বিশ্বাস করে দেব। কষ্ট হইতেছে আপনাদের না? তো সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিন তো বিয়ে হয়ে গেছে, ভালো ছেলে পাইছি মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব মুআদ্দাব ছেলে, জামাত কাজা করে না। মেয়ে পাইয়া ছেলে পাইয়া বিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুশি হইলাম, বিয়ে দিছে তো ভালো খবর। তো আমার কাছে আসছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, আপনার নাতিন না, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্পর্ক না? আপনি পারবেন আপনার ফির সাহেবরে কইতেন যে হুজুর আমার মেয়ের তো বিয়া ঠিক হয়েছে, আপনি তো আমার ফির সাহেব কি দিবেন নিয়ত করছেন, এটা কইতেন পারবেন? বরং আপনার ফির সাহেব আরো আশায় আশায় রয়েছে, তাই যখন বিয়ে হইব লুঙ্গি দো পাবই পাব। লুঙ্গি একটা রেডি আছে। দেখেন সম্পর্কটা কেমন, দেখেন সাহাবার লগে নবীজির কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কইতে পারে, নবী গো আপনি আপনার নাতিনের বিয়েতে কি দিবেন? নবীজি পকেটে হাত দিলেন, বিব্রত বোধ করলেন, কিচ্ছু নাই, খালি পকেট। লজ্জায় চেহারাটা নবীর লাল হয়ে গেছে। বড় লজ্জাশীল মানুষ ছিলেন আমার নবীজি, লজ্জায় লাল হয়ে গেল চেহারা। ডাক দেয়া কয় বাবা আমি যে তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দেওয়া দরকার এটা সত্য, কিন্তু কেমন নবী তোমার, গরিব মানুষ, কিচ্ছু নাই দেওয়ার মতো। দেওয়ার মতো কিচ্ছু নাই, গরিব নবী তোমার, আমি কিচ্ছু দিতে পারলাম না। মনে কষ্ট নিও না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, দেখি আমার নাতিনের জন্য কি দেওয়া যায়। পরের দিন তিনি আসলেন, নবী আবার বলে রেখেছেন যদি আমি বিশ্রাম ফরমাই তুমি এমন করে দরজায় নক করবা, 3 বার বুঝবো তুমি এসেছো। নবীর দরজায় এসে সাহাবা দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম নবী ঘুমাইলে কেউ ডাকতেন না, যেহেতু অনুমতি দেওয়া আছে। 3 বার দরজায় নক করলেন, নবী দরজা খুলে দিলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। শিশি আনছো? জি ইয়া রাসূলুল্লাহ আনছি। কাঠি আনছো? জি আনছি ইয়া রাসূলুল্লাহ, বসো। নবীজি তাকে বসালেন, পাঞ্জাবির হাতটা তিনি গুছালেন, 2 হাত কনুই পর্যন্ত উঠাইলেন, এবার 2 হাতে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। 1 হাত আরেক দিক দিয়ে কচলায়, লাল হয়ে গেছে হাত। সুন্দর মানুষ আমার নবী, কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন বাবা তাড়াতাড়ি কনুইর কাছে শিশিটা ধরো, ওই যে ঘামগুলো জমে গেছে ফোঁটা ফোঁটা করে কনুই দিয়ে পড়তেছে, অর্ধেকটা শিশি হয়ে গেল। এবার বললেন এই হাতে ধরো, আবার অর্ধেকটা শিশি ভরে গেল।
আবার নবীজি মুখটা বন্ধ করে মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা দিলেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, বাবা এখনো আসে না। মেয়েটা অপেক্ষায় আছে, বাবা বলেছে নবী হাদিয়া দেবে, উপহার দেবে, কি দেবে জানি আল্লাহই জানে। মেয়েটা দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়, দূর দিগন্তে তাকিয়ে আছে, বাবা কখন আসবে মরুপ্রান্তর ভেদ করে। তাকিয়ে দেখে একটা মানুষ দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে এটাই আমার আব্বা। মেয়েটা দিছে দৌড়, মাঠের মাঝে বাবারে গিয়া জড়ায় ধরছে, বাবা হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। বাবা আপনার হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। কই দিছে দিছে দিছে, অনেক দামি জিনিস দিছে। লুঙ্গির খুঁট থেকে তিনি আতরের শিশিটা বের করে, ওই ঘামের শিশি বের করে দিলেন। চতুর্পাশ সুগন্ধে ভরে গেল, সুগন্ধে ভরে গেল প্রতিপাশ। মেয়েটা ডাক দেখো আব্বা কি এটা? কই নবী নিজের হাতে ওনার গায়ের পসিনা মোবারক তোমার জন্য সুগন্ধি হিসাবে উপহার দিয়েছেন। মেয়েটা আস্তে করে বুকের সাথে জড়াইয়া ধইরা কয়, আব্বা গোটা পৃথিবীটা দিল, আমি এত খুশি হইতাম না। আজকে আমার মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। মুসলমান, কলাখালের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি তোমাদের শত্রু না, আমার বাড়ি চিটাগংও না, ঢাকাও না, সিলেটও না, তোমাদেরও কুমিল্লা, আমিও কুমিল্লার সন্তান। বড় মায়া লাগে রে, চোখের সামনে দিয়া জান্নাত জাহান্নামে চলে গেলে কলিজায় মানবে না। চোখের সামনে দিয়ে একটা মানুষ জাহান্নামে গেলে কলিজায় মানবে না। এই জন্য বারবার ধমক দিয়া দিয়া বসাই, বুঝাইয়া বুঝাইয়া কথা বলতে চাই। আসলে এমন সোনার মানুষ হয়ে যায়, আল্লাহর নবীর মকবুল একেবারে পেয়ারা উম্মতেরা যেমন, তেমন যেন হতে পারি। আল্লাহ যেন কবুল করে, সরবাই পড়ো আমিন। আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, এমন কোন আমল করতে পারি না কিয়ামতের ময়দানে যেটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন কোন আমল বাবা করতে পারি নাই। একটা না একটা উসিলা দিয়া যাইও। আমি ৩৫ বছর বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। এই গত কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়া, ওমান, সৌদি আরব হয়ে। 2 তারিখে আবার যাব সাউথ কোরিয়া, ওখান থেকে আসার পরে আবার হজে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকায়। ভাই আল্লাহ কত জায়গায় নিল তোমাদের দোয়ায়, মনটা শুধু কান্দে। বুঝাইলাম 35টা বছর, মানুষকে কতটুকু বদলাইতে পারলাম জানি না। 35 বছর ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আর উঠবা না, একটা লোক চলে যাবা না, সবাই মিলে আজকে মাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার উম্মত যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গোনা, চোখের পানিটা চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, সবাই রাজি আছি ইনশাআল্লাহ। কয়েক মিনিটের ভিতরে তওবা করবো এবং দোয়া করব। এর আগে একটিও দেব 10,000 টাকা। আছেন 10,000? 3 নম্বরে নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ শরীফ ব্যাংকের ম্যানেজার 3 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার একটা লুক আমার মিলাইয়া দাও। প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। মাশাআল্লাহ, কি নাম? আমিনুল ইসলাম ভুলু ভাই। 4 নাম্বারে দিলেন জসিমউদ্দিন ভুলু, কাতার প্রবাসী জসিমউদ্দিন ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না। প্রত্যেক দিন মাছের জু লাগে না, আজকে সোয়াবের জু লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছেন 5 নাম্বারে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও তোমার ঘর মসজিদের জন্য। পারবেন 5 নাম্বার? একজন নাই। 5 নাম্বার একটা লোক আমার দরকার। 4 জন হয়ে গেছে, অন্তত মিল মতো 5 জন হওয়া দরকার। পারবেন একজন 5 নাম্বারে? মাশাআল্লাহ। কি নাম? জনাব শাহপরান ভাই। বাইরে থাকে? বাইরে গরদান নাকি রে? ও বিদেশ। ও আমি মনে করছি বাইরে বাইরে ঘুরে। কি নাম? শাহপরান ভাই। বাবা দুনিয়াতে নাই, আমার শাহপরান ভাই। আব্বা না থাকলে কেমন লাগে আমার ভাইয়ের জিগাইও। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। শাহপরান ভাই বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 50,000। একটা লোক যদি পাইতাম আর একটা 10,000। মাওলা এইভাবে তো আর হবে না, উজুখানা অনেক টাকা দরকার, ওয়াশরুম বানানো হবে। আরেকটা ভাই যদি মায়া করে দিতেন, আল্লাহর ঘর মসজিদে। আপনি মায়া করেন মসজিদকে, আর আপনাকে মায়া করবে আমার আল্লাহ, ঠিক কিনা? আসেননি একজন? 10,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও, মায়া লাগাই দাও মসজিদের জন্য, মায়া লাগাই দাও। জনাব আব্দুল আজিজ এই মসজিদের জন্য অনেক কষ্ট করেছে। আব্দুল আজিজ ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 6 নাম্বার। মা বাবা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। 7 নাম্বার একটা লোক, হ্যাঁ আব্দুল্লাহ আল মামুন 7 নাম্বারে দিল 10,000। হ্যাঁ 10,000 চলতেছে, আপনি মাই দিয়ে 5,000 কোন কীর্তন 10,000 দিবেন আপনি না, আবার পরে দিয়ে দিয়েন 5,000। ওটা বলে ফেলছি, হেটা থাক। আপনার নগদ 5, বাকিতে 5। উনি দিব 10, আর শরীফুল্লাহ একজন দিব 10। তাইলে হয়ে গেল 8 নাম্বার। মারহাবা বলেন না কেন? 7 নাম্বারে ওনার নাম নাকি? আব্দুল্লাহ আল মামুন ভাই। নগদ 5, বাকিতে 5। বাফের তলে যে ইতিহার ওষুধ খাওয়াইল, ওষুধ আর খাওয়াইতে পারতো না, ইতিহা মসজিদ। মারহাবা কয় না রে? আল্লাহ পারবনি, আল্লাহ পারবনি। আল্লাহ ওষুধ না খাওয়াইও সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে নাকি না? মামুন ভাই নগদ দিছে 5,000, বাকিতে 5,000। রাজিনী ওমা কথা কনা দিয়ে তো আপনি কইেন আমার কথা, আমার দেখি। হ্যাঁ তো উনি যখন হাত ফাও সাইডা দিছে, ফোরে দেবো মনে হয় যেন 5,000 টেহার লাগে। তা আপনি বলতে পারলেন না যে ইনশাল্লাহ হুজুর দেবে, অসুবিধা নাই, দায় দিকে কি হয়েছে, আমরা আছি না। এই কথাটা করতেন পারেন না সাহস করিয়া। আপনি যদি শ্বাস টাস বন্ধ করে ফুটে যে গেতেছেন ইন্ডিয়া, কারবার দেখছিল। আব্দুল্লাহ আল মামুন কাছে নাই, সাহস করে তারা দায়িত্ব নিছে। মারহাবা কয় না রে? হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কি নাম না কইছে? মোহাম্মদ শরীফুল। মোহাম্মদ শরীফুল্লাহ 8 নাম্বারে দিয়া লাইল 10। এটাই তো কইতেছে 8 নাম্বার। বলেন মারহাবা। 9 নাম্বার। 10-এর পরে আমি আর চাইব না, টাকা লইয়া ঘুরবা, দেউন্না ফাইতা না। 9 নাম্বার একজন দেন 10,000। আল্লাহ 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 আল্লাহ।
ওই তো মাশাল্লাহ। হ্যাঁ, কি কি তুমি দাঁড়াইছেন কি রে? দেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। দাঁড়াই লইছেন যখন বলেন কি নাম? মোশাররফ হোসেন দাঁড়াইয়া বিপদে পড়ছে। এইরকম জানলে দাঁড়াইল নইলে রে। মোশাররফে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক দরকার 10,000। শেষটা কে নেবা আমি জানি না, কার নসিবে আছে। একজন লাস্ট ওয়ান, শেষ মানুষ, একটা দরকার 10,000। আছেন? শেষ শেষ ভালো যার সব ভালো তার, 10,000, একটা লোক আমার দরকার। জানা এই আর কেউ দিয়েন না। শেষ জনাব মোহাম্মদ ইব্রাহিম 10 নম্বরে দিয়া লাইল 10,000। আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাই দাও। সবাই বলেন মারহাবা। 10 জন চাইছিলাম, 10 জন হয়ে গেছে। কি কি খবর লইছেন? আসেন, 5,000-এর খবর হয়েছে। কি নাম? 5,000 1 নাম্বার। আরে কথা কয় না কেন? দেখি মোহাম্মদ আলী 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000। 10,000 যারা দিছেন দিছেন। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হৃদয়। হৃদয়, হ্যাঁ, আনিসুর রহমান হৃদয় দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বার 5,000। আল্লাহ তোমার বান্দারা কেমনে দিতে আছে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? 3 নাম্বার, একটা লোক মিলাইয়া দাও। হ্যাঁ, নিয়ামতুল্লাহ 3 নাম্বারে 5,000। 4 নাম্বার, একটা লোক দরকার 5,000। 4 নাম্বারে 5,000। আল্লাহ, হ্যাঁ, মহিবুল্লাহ সোহাগ 4 নাম্বারে 5,000। 5 নাম্বার, একটা লোক দরকার 5 নাম্বার 5,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। আল্লাহ কপাল খুলে যাবে। 5 নাম্বার, কি নাম? মোহাম্মদ রেদওয়ান হোসেন 5 নাম্বার, সর্দার সাহেব। মাশাআল্লাহ, রেদওয়ান সর্দার সাহেব। আয় আল্লাহ, সমাজের বিশৃঙ্খলা রোধ করার জন্য, শান্তি শৃঙ্খলা আনার জন্য কত ঘুম মার দেয়, কত কষ্ট করে গো আল্লাহ। আমার ভাই দিল 5,000, হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার, একটা লোক দ্বারাও 5,000 টাকা। আছেন? 6 নাম্বারে 5,000। আল্লাহ 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 আল্লাহ, বইলা ফেলছি। আল্লাহ তুমি দান করো, তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ অন্তরে মসজিদটার জন্য। এবারের পরে যেন আর কালেকশন করা না লাগে। অজুখানা টয়লেট হয়ে গেলে আর কালেকশন লাগবে না ইনশাআল্লাহ। আর কে আছেন? 5,000। 6 নাম্বারে আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ সুবিধা মতো আস্তে আস্তে দিয়া দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? একটা যুবক দাঁড়াও তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। নাই? আমার একটা কলিজার টুকরা যুবক নাই? 5,000 টাকা নাই? হুমায়ুন আজকের পরিচালক, মজিব ভাইও আছে পরিচালকের ভিতরে। না, টেহা দেওয়ার লাগবে এমন কোনো কথা না, এটা আসছেন যেটা জানাই রাখলাম আর কি। হ্যাঁ, 6 নাম্বার হুমায়ুনে দিয়া লাইছে 5,000। মজিব ভাই যদি মনে করে হুমায়ুনে পারলে আমি কি পারি না নি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পারবেননি? হ্যাঁ পারবো, পারবো। মার হাবা করে না রে। মজিবে দিয়া লাইছে রে 5,000, হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 3 জনে দিতে পারবা। 10-এর পরে আমি নেব না। টাকা লইয়া ঘুরতে পারবা, আমি কিন্তু নেব না। কি নাম? মাওলানা মোহাম্মদ কেরামত আলী। মানুষে গিয়া কেরামত দেখাইয়া কেরামত হয়, এবার নিজে আব্বা আম্মা নাই। কেরামত আলী ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 8 নাম্বার। 9, 10, 2 জন। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর 2 জন দরকার। পারবেন না? কে আছেন? 5,000 খুশি মনে দেন, হাসতে হাসতে দেন, যেন আল্লাহ হাসতে হাসতে জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, কাউসারে দিয়া লাইছে 5,000,
হয়ে গেল 1,45,000, আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার, 5,000 টাকা। একজন, আর একজন, একজন আছেন 5,000? আল্লাহ আল্লাহ, শেষটার বেলা আটকে যাবেন। কে আছেন একজন 5,000? নাই? 5,000 দেওয়ার মতো একজন লোক নাই? প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন দেন। আহা, এতগুলা মানুষের মাঝে এতবার কোয়া লাগলো, এই আওয়াজটা কত দূরে যাইতেছে না? মহিলারা কি কইব? বাড়িতে গেলে যদি আপনারা ধরে, তোমার কি 5,000 টাকা মহিলা বাড়িছে না, কি তা কইবেন? আছেন একজন 5,000 টাকা একজন? এত লোকের মাঝে একটা লোকের জন্য অভাব হয়ে যাবে? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক মিলাই দাও। আল্লাহ সবাই দিল, একটা লোকের জন্য আটকাই গেছি। নাই? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? হ্যাঁ, এতগুলো লোকের মাঝে একজন। আমি লজ্জা পাবো 5,000 টাকার জন্য? মাশাআল্লাহ, আপনি নাকি দিলেন, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? না আব্দুর রহিম ভাই। আগে দিছে 10, আমার ইজ্জত রক্ষা করতে গিয়া আবার দিল 5। যে মানুষটা আমারে শরম দিল না, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই মানুষটারে শরম দিও না। এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়াতে শরীর। এতক্ষণ আমি বলি নাই, এখন বলছি। বসা, লাল গেঞ্জি বসো। হ্যাঁ বসেন, সবাই মিলে নামাজের মতো করে বসেন। 1,000, 2,000, 100, 200, 500 কেউ যদি দিতে চান বিসমিল্লাহ বলে দেবেন। এই ফাঁকে আমরা তওবা করব, তারপরে দোয়া করে নেব। আমার যারা ভলান্টিয়ার আছে তোমরা ভিতরে যাও, যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50। কেউ যদি মনে করেন হুজুর আমি 1,000 টাকা দেবো, গরিব মানুষ, ওকে ফাইন। কেউ আসেন এরকম 1,000? 1,000 যাও, ভিতরে যান, বিসমিল্লাহ বলে যান, তাড়াতাড়ি করেন। সবাই মিলে 100, 200, 10, 20, একজনও খালি দিয়েন না। হ্যাঁ, সবাই দেন। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন। এই বসো। মাশাআল্লাহ, হয়ে যাবে। এই যে ভাই উঠছে, দেন, ওনার হাতে দেন। সবাই মিলে শরীক থাকেন, খালি যাইয়েন না। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, ওকে বের হন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। অনেকের আব্বা নাই, শাহ পড়ান। হ্যাঁ, ওইদিকে ওইদিকে রাখেন, ওই ব্যাগে দেন, ওই যে ব্যাগে দেন। এই সবগুলো ব্যাগে ঢুকে রাখেন, পরে গণবেন, এখন বার করবেন না, পরে। আপনারা, আমি কিন্তু বলি নাই এখনো, আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, আমি বসে বসে খাওয়ার মানুষ না। এবছর যে বন্যা হইল, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কথা কেন না, 15 দিন আমি বিচ্ছিন্ন ছিলাম পরিবার থেকে। আমি ঘুরে ঘুরে বুক পানিতে নেমে, কোমর পানিতে নেমে, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে বন্যার সময় সাহায্য নিয়ে গেছি। মানুষগুলো আমার দেখে জড়াইয়া ধরে কাঁদছে, কয় যে হুজুর আপনার মতো মানুষ
পানি ভেঙ্গে এসে পড়ছেন আমাদের কাছে। আমি বললাম সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতে ইচ্ছে করে না? আমারও তো দেখতে ইচ্ছে করে। মানুষ আমারে জড়াইয়া ধরে কাঁদছে, কিছু একটা করে যাওয়া লাগবে দুনিয়ায়। এই চিন্তা থেকে আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে জেনেছেন যে আমি চিন্তা করলাম আমি তো আর থাকবো না, মরে যাব। মানুষ তো আমার মোটামুটি চিনে, বাংলায় যারা কথা কয় মুশতাক ফয়েজি নাম শুনে না এমন লোক খুব কম আছে। চিন্তা করলাম আমার যেহেতু চিনে, আমার দায়বদ্ধতাও বেশি। আমি চিন্তা করলাম যে এই জনপদের জন্য কিছু করা দরকার। আমি আমার 10 জন ইঞ্জিনিয়ার ডেকে এনে বললাম যে আমি একটা ফ্রি টিকিট কেটেও ঢোকা লাগবে না এরকম একটা হাসপাতাল করতে চাই, উপরে মসজিদ করতে চাই। ওদেরকে আমি বিভিন্ন দেশে যে যাই ওই মোবাইলের ভিডিও করা জিনিসগুলো দিলাম, ওরা বানাইয়া নিয়ে আসছে। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম এটা কি? কয় যে হুজুর ওই মসজিদ আল হাসপাতালের কথা যে কইছিলেন এটা আইকে আনছি। আমি কই যদি খুব বড় দেখা যায়? কয় হুজুর একটু বড়ই। আমি মসজিদটা কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার লোক? হাসপাতাল নিচতলায়। কি করতেছেন? নিচতলায় হাসপাতাল, দোতলা, এটা হিসাব নিকাশ পরে করেন দেখেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? 20,000 স্কোয়ার ফিট ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া জীবন 1 কোটি টাকা দেখছ? কয় জি না হুজুর। তো আমি কই জীবন 1 কোটি টাকা দেখছ, তা আমার কান যদি 15 কোটি তুল্লা দিয়া বইয়া রইছ? হ্যাঁ। কয় হুজুর সাহস করে নামি মেলাম। আমি নিয়ত করলাম যে আল্লাহ যেহেতু ছেলেরা আঁকছে মসজিদ বানাইতে চায়, আমি এটাতে বাধা দেব না। আমি মুশতাক ফয়েজি মাহফিল করে 1 বছরে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে মসজিদও দিয়া তারপরে কাজ শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। ইঞ্জিনিয়ারের সন্ধ্যার পরে আমার আলাদা ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি ওই কি তৈব? কই 30 কোটি। সুবহানাল্লাহ কর না কেন? তা আমি কইলাম যে হ্যাঁ বাস আছে 2টা ফিডারে। আমি মসজিদ করতাম, কইলাম কি রে বেড়া 30 কোটি টেহা? কয় যে হুজুর আগাইতে থাকেন, থামন লাগতো না, ইনশাল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দোতলার ছাদ হচ্ছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। বিশাল মসজিদ। যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে কি কারবার করতে আছে, ঠিক কিনা কন? বিশাল কারবার। এই 30 কোটি টাকা বাজেট। এই পর্যন্ত খরচ করে ফেলছি 5 কোটি 25 লক্ষ টাকা। ব্যাংকে টাকা জমা আছে, কত আছে এটা সহ্য করতেন পারতেন না, লেগে কোন যেত না। সাংঘাতিক ব্যাপার। মসজিদের কাজ চলতে আছে। আমি বলিও নাই, শাহপরান কি নাম না, শাহপরান আমার হাতে এনে 1000 টাকা নোট দিছে। ও দেখছে ভিডিওতে যে মসজিদের কথা আমি বলি, ও আইনা দিছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা দিলাম। আমি আপনারা যখন মাহফিল শেষ করে 2টা, 2:30, 3টা আমি রাত্রে যাই মসজিদের ছাদ উঠটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা করবে কে? কে করবে এই মসজিদ? আল্লাহ আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার স্বপ্ন, আমার স্বপ্নের মসজিদ। আপনারা যদি মনে করেন যে হুজুর যেহেতু মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। এ মসজিদ কারো বাপদাদার সম্পদ না, সবাই মিলেমিশেই করতে হবে। শাহপরান দিছে 1000, আরেকজনকে দিল নূরে আলম 1000, আরেকজন হৃদয় দিলে 500। মাশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, খুশি মনে দেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনিও দিয়ে দিছেন 1000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে। ওই যে আমার আরেক ভাই 1000 টাকা হাতে নিয়ে বসে রয়েছে, একজন একটু পাঠাই দেন। আব্দুল আজিজ ভাই উনি দিয়ে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর কেউ আছে? সবাই শরীক থাকেন, খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ওই যে আরেক ভাই উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো।
আরেক ভাই 500, মাশাল্লাহ। আরেক ভাই 100 টাকা, মাশাল্লাহ। আরেক ভাই দিচ্ছেন 1000। গরিব হবেন না, ঢাইলা দেবে, আল্লাহ নিয়ে কুলাইতে পারবেন না। আরেক ভাই দিচ্ছেন 100, আপনি একটু সামনে চেয়ারটা নিয়ে আগে বসেন। আরেক ভাই দিচ্ছেন 100, মাশাল্লাহ। দেন, একজন লোকও খালি যাইয়েন না, ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ দিতেছেন, নেন, এগুলো রাখেন আপনার কাছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই কেমন করে শরিক হচ্ছে, মাওলা তুমি দয়া করে কবুল করো। একটা লোকও খালি যাবেন না। এই তোমরা যারা আসো, 2-1 একটু ভিতরে যাও, একটু ভিতরে যান। কেউ যদি 100, 200, 10 টাকা, 5 টাকা দিতে চায় নিয়ে আসেন। একজনও বাদ যাইয়েন না, এটা কিন্তু আমার আবদার। আপনি 2 টাকা দেন তাও ভালো, তারপরেও খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দেবে। এই যে এদিকে দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। সবাই মিলে আমরা এখন দোয়া করব। ওই যে পড়ে গেছে, জি সবাই উঠেন না, কেউ পারলে দেবেন, না পারলে না। এটা হলো আপনাদেরটা তো আপনারা দিছেনি, এটা হলো ওই ভাই দিল বইলা বললাম, ভাল লাগলে দেবেন, না ভাল লাগলে নাই। মসজিদ হয়ে যাবে, আপনার 10 টাকার জন্য মসজিদ আটকাবে না, আপনার 50 টাকার জন্য মসজিদ আটকাবে না, ওই চিন্তা করেন না। কিন্তু আপনিও শরিক হইলেন, আপনি একজন গর্বিত সৈনিক, এটা একটা বিরাট ব্যাপার। আমরা সবাই মিলে, আহা এত সুন্দর পরিবেশটা ভেঙে ফেলতেছেন কেন? সবাই মিলে আমরা দোয়া করি। আমি চাই আমার উস্তাদ, আমার গর্ব, আমার অহংকার, আমার কলিজা জুড়ে যার জায়গা, আপনাদের সকলে, আহারে আমার হুজুর তো কামাই নাই, এখন তো চাকরি নাই, 500 টাকা হুজুরে দিছে, এটার দাম 5 লাখ টাকা। আমার উস্তাদ 500 টাকা, আমার মসজিদ এটার দাম 5 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমি চাই যে হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আজকের মাহফিলের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, আমার হৃদয়টা জুড়ে যার জায়গা, আপনাদের কৃতি সন্তান, ওই ব্যাগটা দেন, আপনাদের এলাকার কৃতি সন্তান মুরব্বী আলেমে দ্বীন হযরত মৌলানা কিফায়েতুল্লাহ সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করতেছেন ইনশাআল্লাহ। সবাই দোয়াতে শরীক হন। জি হুজুর, করে অসুবিধা নেই, না আপনি করবেন, আমি বলছি হুজুর, অসুবিধা। আহা, আচ্ছা আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখো। অসংখ্য আলেম ওলামা, খাস করে আমার উস্তাদকে নিয়ে আমি হাত বাড়াইলাম। উস্তাদকে বসিয়ে রেখে আমি কথা বলতে পারবো, আমার এই দুঃসাহস। আয় আল্লাহ তাআলা, আমার উস্তাদ দোয়া করেছেন, আমার মুখ দিয়া তুমি কয়েকটা কথা বের করেছো মাওলা। তুমি মাওলা আমাদের এই হাতগুলাকে কবুলার মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ আমার উস্তাদকে তুমি আয় আল্লাহর দীর্ঘ হায়াত দিয়া মাথার উপরে ছায়াটা রেখে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা ওনার দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও মাওলা রব্বে কারীম। আমারে দেখা চোখের পানি চাইরা দিছে, কারণ অনেক সময় দেখা যায় মালি যখন বাগান সাজায়,
বাগানের গাছগুলো যখন বড় হয়ে ফুল ফুটে, মালি তখন আর দুনিয়াতে থাকে না। ওনারা তো মালি হয়ে আমাদেরকে সুন্দর করে ফুল ফুটাইছে মাওলা। মাওলা রব্বে কারীম, আল্লাহ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, তুমি সবার দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ কাফের বেদিন দিয়া আর শরম দিও না। আল্লাহ শাসন করতে মন চাইলে তুমি করো মাওলা, কাফের বেদিনকে দিয়ে আপনারা লজ্জা দিও না। আল্লাহ আমার মা বোনদেরকে ধর্ষণ করছে, শুকুনের মতো খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে খাইতেছে গো মাওলা, তুমি আল্লাহ হেফাজত করে রাখো। তোমার কোরআনের নির্দেশ অনুযায়ী বোঝা যায় তাদের হেদায়েত নসিব হবে না মাওলা, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, মাটির সাথে মিশাইয়া দাও। পার্শ্ববর্তী ভারতেও হিন্দুরা কি নির্যাতনটা করতেছে, কলিজায় মানে না। আয় আল্লাহ তুমি হেফাজত করো। এই বাংলাদেশে তুমি আল্লাহ আল্লাহর আইন, সৎ লোকের শাসন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ এই সমাজটাকে সুন্দর সমাজ হিসাবে কবুল করো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু